আলহামদুলিল্লাহ, সুরমা নদীর পানি একদম শুকিয়ে গেছে, নর্মাল হয়ে গেছে। আশা করি এখন আর সিলেটে কোনো সমস্যা নাই। এখন খালি পানি শুকাবে আর মানুষের খাওয়ারের দরকার, বিশুদ্ধ পানির দরকার, এটাই, আর কিছু না। সুরমা নদীর পানি যদি কমে আসে তাহলে বিভিন্ন জায়গার পানিও কমে আসবে। তারপরেও একদম নদী সমানে সমানে আছে। তারপর পেঞ্চুগঞ্জে কালকে দেখলাম, পেঞ্চুগঞ্জে হয়েছে সুরমা নদীর পানি যদি কমে তাহলে পেঞ্চুগঞ্জ বাজারের যে পানিটা আছে এটা কমবে। তা আপনারা সবাই দোয়া করবেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ একদম কমে যায় যেন। পানিবন্দী মানুষগুলা অনেক বেশি কষ্ট করতেছে। আসলে মানুষের এত কষ্ট ভালো লাগে না, ঠিক না? মানুষ যদি সবাই মিলে আমরা ভালো থাকি তাইলে এটাই ভালো, এটা ভালো লাগে আর কি। এই দেখেন, এখানে পানি, আমাদের এই রাস্তাটা একদম শুকিয়ে গেছে। আজকে এত বেশি রোদ, জানি না কত ডিগ্রি, অনেক বেশি রোদ। এখন সকাল 10টা বাজে, কিন্তু অনেক বেশি রোদ। আকাশ দেখেন খাখা করছে একদম রোদে। অনেক বেশি রোদ আজকে। তো রোদ হলেও ভালো লাগে, বৃষ্টি হলেও ভালো লাগে, কিন্তু বৃষ্টি হলে মানুষের ক্ষয়ক্ষতি বেশি হয়। রোদ হলে মানুষ কাজ করতে পারে না, রোদে গিয়ে রিক্সার ড্রাইভার রিক্সা চালাতে পারে না, গাড়ির ড্রাইভার গাড়ি চালাতে পারে না। রোদে মানুষ স্বস্তি পায় না অতিরিক্ত গরমে। তা আজকে মনে হচ্ছে একদম অতিরিক্ত গরম। একদম দেখেন, এই যে আকাশের নিচে যে পাহাড়ের মতো দেখা যাচ্ছে, এটা ইন্ডিয়ার এরিয়া, এটা ইন্ডিয়ার পাহাড়গুলা খুব সহজেই দেখা যায়। আমি তো 10তলার উপর থেকেই আপনাদেরকে দেখাই, এই জন্য খুব সহজেই দেখা যায় এটা ইন্ডিয়ার পাহাড়গুলা। আমাদের এই পুকুরের পানিটাও একদম পরিষ্কার, একদম পরিষ্কার, অনেক ভালো হয়ে গেছে। পরিষ্কার পরিচ্ছন্ন হইলে ভালোই লাগে দেখতে। আর মানুষ স্বস্তি হিসাবে, এই যে দেখেন আজকে যে রোদ উঠছে, কীভাবে কাপড় রোদে দিছে। আজকে আমিও তো বাসায় থাকলে অনেক কাপড় রোদে দিতাম, কিন্তু এটা তো সম্ভব না বাসায় থাকা। যারা জব করে তাদের তো আর বাসার চিন্তা করলে হবে না, তাদের তো বাইরে আসতে হবে, ঘরের চিন্তা করলে হবে না, বাইরে কাজগুলো করতে হবে, এই আর কি। এখানে বোধহয় কোনো কারখানা আছে, অনেক বেশি শব্দ হচ্ছে। এটা দেখা যাচ্ছে কি টাইলসের মতো লাগতেছে, জানি না কিসের কারখানা। এখানে একটা কারখানা আছে, অনেক বেশি শব্দ হচ্ছে কারখানার। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই দোয়া করবেন সিলেটের মানুষের জন্য, যেন স্বস্তি ফিরিয়ে আসে মানুষের ভিতরে, মানুষ যেন ভালো থাকে, মানুষে যেন ঠিকমতো খাওয়ার দাওয়ার পায়, খেয়ে বাঁচতে পারে কোনো রকম। অনেক মানুষ বাচ্চা কাচ্চা নিয়ে অনেক কষ্ট করতেছে, এটা অনেক খারাপ লাগে দেখতে। এই তো ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।